প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। তাই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, জানিয়ে রাখি যে সিট আপডেটকে কেন্দ্র করে এখনো পর্যন্ত শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে অবস্থান কর্মসূচি চলবে, তা বহাল রয়েছে। অন্যদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে 2016 প্রসিডিওরে কন্টেম মামলাও চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে 11 নম্বর কোর্ট। সিট আপডেট করতেই হবে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দের কার্যত দীর্ঘ এতগুলি দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, তবে তারা তাদের দাবিতে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন। সিট আপডেট না হওয়া পর্যন্ত কর্মসূচি বহাল থাকবে, চলবে। লক্ষণীয় বিষয়, সিট আপডেট করতে হবে এই দাবি যেরকম উঠছে গেজেট রুলকে মান্যতা দিয়ে, অবশ্যই ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত, তেমনইভাবে সিট কনভার্টের ইস্যুটাও কিন্তু সামনে আসছে। কিন্তু সিট কনভার্ট হলে কতটা কি পরিস্থিতি বা টালমাটাল অবস্থা তৈরি হবে কিনা সেটাও দেখার বিষয়। যারা বঞ্চিত, টেট পাস ট্রেন্ড, নির্ধারিত সময়ে ট্রেনিং সম্পন্ন করেছেন, আপার প্রাইমারি টেট পাস, তাদের ক্ষেত্রে সিট আপডেট হওয়াটা দরকার। তারা বারংবার এই দাবি তারা তুলছেন। শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে ইন্টারভিউ বঞ্চিতরা বসে সেই অবস্থান ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে মামলা তো রয়েছেই, কিন্তু সিট কনভার্টার ইস্যুটা যদি সামনে আসে, সেক্ষেত্রে আবার একটা টালমাটাল বা দোলাচল পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তবে কিন্তু একটা কলিশনের জায়গা থেকেই যায়। তবে কিছুই বলা যাচ্ছে না এ বিষয়ে। কন্টেম মামলাটা খুব গুরুত্বপূর্ণ, সেই দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি 233 রিভিউ মামলার ক্ষেত্রেও কিন্তু কি ফলাফল সার্বিকভাবে উঠে আসে সবশেষে, সেটাও দেখার বিষয়। তবে সিট আপডেটের যে দাবি সেটা বহাল রয়েছে, এখনো পর্যন্ত চলবে। এই দাবিকে সামনে রেখে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো এখন এটুকুই, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।